গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগ সাইটের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রোজ দিনকার মতো আজকেও সকালটা খুব সুন্দর, যদিও বা এটা নতুন করে বলার কিছুই নেই, তারপরও আজকে সকালটাও অন্যান্য দিনকার সকালের মতো খুব সুন্দর। আজকে যদিও বা আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, অন্যান্য দিন 5টা 5:10 উঠে যাই, আর সেই সময়টা না 4-5টা না বেশ সুন্দর নিরিবিলি থাকে। আর এখন এই প্রায় 6:30টার মতো বাজে, আর আজকে আশেপাশে কোনো জায়গাতেই নিরিবিলি নেই। এই পাশের বাড়ির কাকিমা বা আশেপাশে যতগুলো বাড়ি আছে মোটামুটি বেশিরভাগ বাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আমার অনেক আগে, যদিও বা এরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। পাশের বাড়ি ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িতে আজকে পুজো, কি পুজো ঠিক জানি না, তবে আজকে ওই বাড়িতে পুজো, আর ওই বাড়িতেই কিছুদিন আগে বিয়ে হয়েছিল। তো দুঃখের ব্যাপার, বিয়েতে আমরা কেউই যেতে পারিনি। মা গেছিলো শুধু বিয়ের দিনটা, আর আমরা একদিনও যেতে পারিনি। তার কারণ যেদিন থেকে বিয়ের তার যেদিন বিয়ে ছিল রবিবার দিন, তার আগের দিন মানে শনিবার দিন থেকে পৃথ্বীবাবুর জ্বর, সো যাওয়া হয়নি আর বিয়েতে। কিন্তু মা একজন তো অ্যাটেন্ড করতেই হয়, তো সেই কারণে মা গেছিলো রাত্রিবেলাটা। আর কালকে রাত্রিবেলা সত্যি কথা বলতে কী যে একটা ঘোরের মধ্যে ঘুমিয়েছি জানি না, মানে বালিশে মাথা দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি, এত ঘুম, এত ক্লান্ত ছিল শরীর। আর ওই যে জ্বরের পর যেরকম দুর্বল থাকে শরীর সেরকমই ছিল। তো তার ফলে না কি হয়েছে কি না হয়েছে কিছু, হ্যাঁ তবে মাঝে রাত্রিবেলা 3:30 না, তখন 4:30 মতো বাজে, একবার উঠে পৃথ্বীবাবুর ডাইপারটা পাল্টে দিয়েছি। তারপর দেখলাম পৃথ্বীবাবু ঘুমোচ্ছে। আর কালকে প্রচণ্ড অত্যাচার করেছে অন্যান্য দিনকার মতো, মাঝখানে কিছুদিন শরীর খারাপ ছিল সে কারণে চুপচাপ ছিল, কিন্তু এই এখন একটু শরীরটা ভগবানের ইচ্ছে ঠিক আছে, তো আবার সেই দুষ্টুমিটা আরম্ভ করেছে। তো ওকে রেখে না আমি ঘুম থেকে অনেকবার ওঠার চেষ্টা করেছি, এমন নয় যে ঘুম ভাঙেনি, অনেকবার আমি ওঠার চেষ্টা করেছি। সেই 4:30টার সময় শুয়েছি, ভাবলাম আর আধা ঘন্টা শুয়ে উঠে পড়বো, সেই যে তারপর 5টা থেকে ওঠার চেষ্টা করছি, উঠতেই পারছিলাম। আমি যতবার উঠতে যাচ্ছি ততবার পৃথ্বীবাবু আমার সাথে সাথে উঠে পড়ছে। তো এই করতে করতে মোটামুটি 6:30টার সময় আমি বললাম, মা তুমি ওকে সামলাও, না হলে আর আজকে উঠতে হবে না, আর আজকে আমার অনেক কাজ আছে। তো বাড়ির কাজ কমপ্লিট করে পুজো করে, এই যে আজকে এই ফুলগুলো ফুটেছে, বাড়ির কাজ কমপ্লিট করে পুজো করে তারপর আবার পৃথ্বীবাবুকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে তারপর আমার আবার বাইরে অনেক কাজ আছে, সেগুলো করে আবার বাজারে যেতে হবে, আবার বাজার থেকে বাজার করে বাড়িতে আসতে হবে, এসে আবার ওকে পৃথ্বীবাবুকে ফলের রস খাওয়াতে হবে, স্নান করাতে হবে, আবার দুপুরবেলা লাঞ্চ করাতে হবে, আমার নিজের খেতে হবে, মানে অনেক 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 কাজ। তো এত কাজ কমপ্লিট করতে হবে, যদি ওই সময়টা আর একটু আগে ঘুম থেকে উঠলে ভালো হতো, যদিও বা তো ওই সময়টা না উঠলে আরও দেরি হয়ে যেত। আজকে খুব কষ্ট ছিল কপালে, যদিও বা আজকে খুব কষ্টে গেছে দিনটা। আর এই যে আমার পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন নিচে নামবো। পৃথ্বীবাবু আজকে অনেকবার উঠেছে, ওই আগের মতো আবার আরম্ভ করেছে আর কি। আগে যেরকম আমি এই কয়েকটা দিন আগেও, মানে এই আজকে তো শুক্রবার গেল, তো আগের শুক্রবার পর্যন্ত পৃথ্বীবাবু এরকম করেছে, তারপর তো শনিবার দিন থেকে ওর জ্বর এসছে, তো ছেলেটা একদম নেতিয়ে পড়েছিল, সেই রকম মানে যে একটা দুষ্টুমি ভাব সেটা অনেক কমে গেছিলো। আজকে আবার দেখছি সেই জিনিসটাই আবার শুরু করেছে, ঘুম থেকে যে কতবার সে ওঠে, আর মা যে ওকে কতবার দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে তার ঠিক ঠিকানা নেই। আর এই যে এটা আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট। সকালবেলার ব্রেকফাস্টে আজকে ছিল রুটি, চা, আর ছিল ক্ষীর মিক্স। মা না এই ক্ষীর মিক্সটা দারুণ বানায়, যদিও বা কালকে বানিয়েছে এটা। মা আমাকে রাত্রিবেলা বলেছিল তুই যদি না খাস তাহলে ফ্রিজে রেখে দিস, আমি না একদম ভুলে গেছি ফ্রিজে রাখতে, বললাম না প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর আমি যে রাত্রিবেলা কী খেয়েছি কি না খেয়েছি কিচ্ছু জানি না, খেয়ে তারপর ওই পায়েসটা রাখতে ভুলে গেছিলাম, কিন্তু পায়েসটা নষ্ট হয়নি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা। আর এই যে এটা আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ, আর দুপুরের লাঞ্চে ছিল আজকে আমাদের ভাত, ডাল সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মাখানো, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর আলু সেদ্ধ, আর ছিল ডিম সেদ্ধ। আজকে সব সেদ্ধর উপর দিয়ে, কারণ না আজকে মা রান্না করার সময় পায়নি, পৃথ্বীবাবুকে সামলাতে হয়েছে, আর আমি তো বাড়িতে ছিলাম না। আর আজকে এগুলো আমি মিয়ামরের থেকে নিয়ে এসেছি, আমার ভীষণ ভালো লাগে এই কেকটা। আর আমি কেকের দোকানে গিয়ে যদি এই কেকটা পাই, বেশিরভাগ দিনই পেয়ে যাই, যদিও বা আমারই বাড়ি থেকে খুব একটা বাইরে বের হওয়া হয় না, ওই হয়তো মাসে 1 দিন কি 2 দিন বাড়ি থেকে বের হলাম।
তো আজকে যেহেতু আমি বাইরে গেছিলাম, ভাবলাম কেকের দোকানে যাই, ভাবিনি পেয়ে যাব এত তাড়াতাড়ি। তো গেছি, দেখলাম পেয়ে গেছি, নিয়েও আসলাম। আমার এই কেকটা ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে, কেক বলতেই যদিও বা আমি খুব ভালোবাসি। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।